ডবল কালা খেলে হ্যাঁ জমজ বাচ্চা হয়। এই যে অনেকে বলে পরীক্ষার আগে নাকি ডিম খাওয়া যায় না, আমি প্রতিদিন ডিম খেয়ে পরীক্ষা দিতে যেতাম। রাতে চুল আঁচড়ানো মানা এগুলা বলতো, আমি আগে শুনতাম। আর ব্যাংক ডাকলে যে বৃষ্টি হয় এটা তো আমি খুব পেয়েছিলাম। সাদা দিয়া বালানো রাতের মধ্যে মানে ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া যায় না। ঠিক যখন বলে টিক 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 বলে বলে যে আমাদের কথা সাপোর্ট করছে। ডান হাত চুলকালে নাকি টাকা আসে, আসলে কি আসে? চুল আঁচড়ানোর সময় চিরুনি মাটিতে পড়লে মা বলে আজ মেহমান আসবে, আসলে কি মেহমান আসে? এমন কুসংস্কার কথাগুলি সমাজে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। অনেকে বিশ্বাস করেন, আবার অনেকে করেন না। আজ জানবো এই কুসংস্কারগুলি কে বিশ্বাস করেন এবং কে বিশ্বাস করেন না। এই যে অনেকে বলে পরীক্ষার আগে নাকি ডিম খাওয়া যায় না, আমি কিন্তু ওই সমস্ত কুসংস্কার সম্পূর্ণ বিরোধী। আমি প্রতিদিন ডিম খেয়ে পরীক্ষা দিতে যেতাম। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যান ও ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন। আমরা যখন কথা বলতে বলে হুট করে একটা টিকটিকি একটা সাউন্ড দিয়ে আসলো, বলে যে এই টিকটিকি কথা বলার সময় মানে একটা কথার মধ্যে টিকটিকি যখন বলে টিক 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 বলে বলে যে আমাদের কথা সাপোর্ট করছে বা আমাদের কথা ঠিক বলছে। এগুলো প্রায় সময় কথা বলার সময় টিকটিকি সাউন্ড করে আমরা দেখি। কি ডবল কালা খেলে হ্যাঁ জমজ বাচ্চা হয়। রাত্রে নখ কাটা যাবে না। রাতের মধ্যে মানে ঘরের মধ্যে ঝাড়ু দেওয়া যায় না। তারপরে হচ্ছে মেয়েদেরকে রাতে বের হওয়া যায় না। তাই অনেক কিছু তো আছে গ্রামের উপরে যে প্রচুর যে কুসংস্কার এগুলো আর কি। না, আমি এগুলো কোনো করি না, এগুলো আমি কোনো মেনে নিই। তবে হচ্ছে আমার ফ্যামিলিতে আমার মনে হয় অনেকে এগুলা কিছুটা মানে ফলো করে। আর ব্যাংক ডাকলে যে বৃষ্টি হয় এটা তো আমি খুব পেয়েছিলাম, যে ব্যাংক ডাকলে বৃষ্টি নামতে, এটাও দেখেছি। যে এমনও দেখেছি যে রাতে নাকি বাসায় রয়ে গেলে ওইটা এমন একটা প্রবাদ আছে যে একজন চুরি করতে গিয়ে তার হুচটকে নখ ভেঙে গেছে বা এই ধরনের টাইপসের একটা জোক শুনেছিলাম, যে ওই চোর রাতে ওই নখ খুঁজতে খুঁজতে সকাল হয়ে গেছে, ওই চোর ধরা খেয়ে যায়। আমি অনেক আগে শুনেছি, মা বাবারা বলতো যে আগে রাতে নখ কাটা মানা, চুল খোলা রেখে সন্ধ্যার পরে বাইরে যাওয়া মানা। তারপরে আরও বলতো কি রাতে চুল আঁচড়ানো মানা, এগুলো বলতো, আমি আগে শুনতাম মা বাবারা বলতো। ওরা যখন বলতো মানতে তো হবে, ওরকম মানছিলাম। তখন তো জানতাম না যে এটা আসলেই সত্য না মিথ্যা নাকি কুসংস্কার, এরকম আর কি। বাসায় বসে আছে, হঠাৎ কাক ডাকতেছে বাসার উপরে, এই যে এখন তখন একটা সন্দেহ সৃষ্টি হয়ে যায়, মানে কাক ডাকলে কেউ একজন মারা গেছে বা ওরকম একটা বিপদ সংকেত। যেমন কালি কলসি দেখলে এটা হয় একটা লক্ষণ ভালো না, যেটা আঞ্চলিক ভাষায় বলেছে সাত ভালো হয় নাই, আজিয়া সাত নইব, মানে ওই যেটা আঞ্চলিক ভাষা যেভাবে বলে। না এগুলো তো আসলে তো বাস্তবে না, এটা কথার কথা আর কি। পুরনো মানুষেরা এগুলা কথা বলে আসে, যে আগেকার দিনে মানুষ বলতো, এগুলো রেস ধরে অনেকে বলে যেগুলো সঠিক। আসলে এগুলো তো সঠিক না, এটা কথার কথাই আর কি আমার মনে হয়। তো এগুলো তো আসলে ঠিক না, এটা তো আমার মনে হয় এগুলো তো একটা কুসংস্কার। আমি এগুলোর বিরোধী, এগুলো আমি পছন্দ করি না। যদিও এগুলো সমাজের মধ্যে আমাদের কাস্টমের মধ্যে পরিণত হয়ে গেছে, এটা আমাদের রীতিনীতির মধ্যে জড়িত হয়ে গেছে, ঠিক আছে। তবে আশা করি এই সমস্ত কুসংস্কার আমাদের বেরিয়ে আসতে হবে। যুক্তিগত বলতে এগুলো কোনো কিছু না, এগুলো আমার দাদা শুনে আসছে, আমার দাদি শুনে আসছে, এর আগে জেনারেশন শুনে আসছে। এগুলোর উপর ভিত্তি করে মানুষ এগুলো ওই কুসংস্কার একটা যুগের মধ্যে এখন থেকে গেছে, এতটুকু। এলাকা ভেদে এমন অনেক কুসংস্কারের প্রচলন রয়েছে এই সমাজে। এসব কুসংস্কারের বৈজ্ঞানিক বা অন্য কোনো ভিত্তি নেই। আমাদের সকলের উচিত এসব কুসংস্কার থেকে বেঁচে থাকা। নাবিলা নাওয়ার, পেনোয়া নিউজ।